হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়ার ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে একটা গার্লিক ব্রেডের রেসিপি নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখো আমি গার্লিকগুলো ভেজে নিচ্ছি, আর এখানে আমি পাউটা কেটে নিয়েছি, বানটা। এখানে আমি ভালো করে গার্লিকগুলোকে ভেজে নেব যাতে ওটা নরম হয়ে যায়। তারপর একটা বাটিতে তুলে রাখবো। আর পাউটা কেটে নিয়েছি। পাউটা কেটে নেওয়ার পরে এখানে গার্লিকটার মধ্যে ভালো করে ম্যাশ করে নেব। এবার ম্যাশ করার পরে সেখানে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে বাটার। হাফ মতো বাটার দিয়েছি, কারণ একটা বড় গোটা পাউ ছিল, ব্রেড ছিল। তো তোমরা যে কোনো পাউরুটিতে এর সাথেই বানিয়ে খেতে পারো। এটা ভালো একটা চটপটা স্ন্যাক্স হয়ে যায় বিকেলের দিকে। তো দেখো এখানে আমি হাফ বাটার নিয়ে নিলাম। তো বাটার নিয়ে এখানে ভালো করে মিশিয়ে নেব। ব্রেডটাকে ভালো করে বাটারটার সাথে গার্লিকটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে যে ধনে পাতা কুচিটা করে রেখেছি সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে ব্যাস আর কিছুই না, বেশিক্ষণ লাগে না। তারপরে এটা ব্রেডের মধ্যে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মজারেলা চিজ দিয়ে দেবো, আর এমনি নর্মাল চিজও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য চিলি ফ্লেক্স আর হচ্ছে অরিগ্যানোটা দিয়ে দেবো। চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দিয়ে দেওয়ার পরে ব্যাস এটাকে এবার আমার কাছে তো মাইক্রোওভেন নেই, তার জন্য জুগাড়ু, তাই প্যানের মধ্যেই এটাকে স্টিম করতে বসিয়ে দেবো। তো 10 থেকে 15 মিনিট পর দেখবে ভালো করে এটা হয়ে যাবে, স্টিম হয়ে যাবে। তারপরে ব্যাস কেটে নাও, কেটে নিয়ে আরাম করে খাও। আর তার সাথে এক কাপ চা হয়ে গেলে তো ব্যাস, বৃষ্টির দিনে গার্লিক ব্রেডের সাথে আর কোনো কথাই না। একটা মুখরোচক একটা স্ন্যাক্স। এটা বাচ্চারাও ভালো খায়, আর বড়রাও খুব ভালো খেতে পারবে চায়ের সাথে। তো আমার মেয়েদের তো প্রচুর ফেভারিট গার্লিক ব্রেড, কিন্তু গার্লিক বেশি খাওয়া উচিত না এই গরমে। তাও আমি মাঝের মধ্যে করে থাকি, তোমরাও কিন্তু বানিয়ে করে নিতে পারো। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু গার্লিক ব্রেড দিয়ে দিতে পারো। যাদের আমার 2 মেয়ের মতো যেমন নকরা থাকে, যাদের যেসব বাচ্চা না এরকম টিফিন নেব না, ওরকম একটু টিফিন নেব, তো তাদেরকে গার্লিক ব্রেডটা করে দিতেই পারো, খুব মজা করে খাবে। তো চলো, যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হ্যাঁ, নেক্সট পার্টে দেখা হচ্ছে বাকিটা নিয়ে। তো চলো, টাটা, এখানেই শেষ করছি আজকের মিনি ব্লগটা।